আগের সরকার কি করেছে না করেছে সেটা অন্য জিনিস, এটা আমার দরকার, আমরা এটা শেষ করার পক্ষে ডেফিনেটলি যত তাড়াতাড়ি সম্ভব, কারণ এটা আমাদেরকে মানে ইলেকট্রিসিটি করবে। আরেকটা হলো সেফটি ইউজ। আপনি তো নিউক্লিয়ার মেডিসিন নেন না, আপনি নেন অনেক মেডিসিন, নিউক্লিয়ার মেডিসিন। তো এইটাও নিউক্লিয়ার এনার্জি, এটা সেফটি যতটা সম্ভব এনশিওর করতে, সেটাই আমাদের সে হাই আপসে আমাদের আলোচনাতে সেফটিটা একটা উদ্দেশ্য ছিল, সেফটি ছাড়া দেখার, কারণ আমি ওটার দায়িত্বে আছি, তো ওটা দেখা ওই। আর সেকেন্ড হলো সেফটি, আমি দেখলাম ভেতরে আমাদের যে অরিয়েন্টেশনে আমি প্রশ্নগুলো কতগুলো করলাম, কীভাবে এটা সেফটি, ডিজাস্টার হলে কি সেফটি, অন্য আক্রমণ হলে কি সেফটি, লোকজন ইস্যু হবে কিনা, ওটা এক্সপ্লেন করেছে। আমরা রূপপুর সম্পর্কে তো অনেক ইসে থাকে, এটা বড় প্রজেক্ট, এবং যেহেতু প্রজেক্টটা বড় প্রজেক্ট নিয়েছি, এটার কন্ট্রিবিউশন ডেফিনেটলি ইলেকট্রিসিটির জন্য ডেফিনেটলি পজিটিভ হবে আমার দরকার। এখন আগের সরকার কি করেছে না করেছে সেটা অন্য জিনিস, এটা আমার দরকার, আমরা এটা শেষ করার পক্ষে ডেফিনেটলি যত তাড়াতাড়ি সম্ভব, কারণ এটা আমাদেরকে মানে ইলেকট্রিসিটি করবে। আরেকটা হলো সেফটি ইউজ। আপনি তো নিউক্লিয়ার মেডিসিন নেন না, আপনি নেন অনেক মেডিসিন, নিউক্লিয়ার মেডিসিন। তো এইটাও নিউক্লিয়ার এনার্জি, এটা সেফটি যতটা সম্ভব এনশিওর করতে, সেটাই আমাদের সে হাই আপসে আমাদের আলোচনাতে সেফটিটা একটা উদ্দেশ্য ছিল, সেফটি ছাড়া দেখার, কারণ আমি ওটার দায়িত্বে আছি, তো ওটা দেখা ওই। আর সেকেন্ড হলো সেফটি, আমি দেখলাম ভেতরে আমাদের যে অরিয়েন্টেশনে আমি প্রশ্নগুলো কতগুলো করলাম, কীভাবে এটা সেফটি, ডিজাস্টার হলে কি সেফটি, অন্য আক্রমণ হলে কি সেফটি, লোকজন ইস্যু হবে কিনা, ওটা এক্সপ্লেন করেছে। আর সেকেন্ড হলো আপনার যে পরিপাশের লোকজন সব এসে আছে কিনা। আর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো এইগুলি প্রত্যেকটা স্টেপে, এই যে সচিব মহোদয় আছে উনিও জানেন, তাই না, প্রত্যেকটা স্টেপে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি কমিশন ওরা সার্টিফাই করে, নাহলে পারবে না, কারণ এটা একটা এই নিউক্লিয়ার প্রজেক্ট ইন্টারন্যাশনাল চুক্তির আন্ডারে পড়ে, এটা বায়োলেটারাল চুক্তি না। রাশিয়া তৈরি করে দিচ্ছে, কিন্তু মানতে হবে সব কিছু আপনার ইন্টারন্যাশনাল অ্যাটমিক, এটি সবচেয়ে বড়, এবং ওটা অলরেডি সার্টিফাই করেছে। ভালো একটা মিশন আসবে আবার, তখন তাকে বলা হয়েছে আবার একটু আপনারা দেখেন, যেহেতু মার্চ মাসে আমরা চিন্তা করছি এটা চালু হবে। আর এটা যখন চালু হয়ে যাবে তখন কিন্তু সেফটি, যে নিউক্লিয়ার লোড করলে ওইটা সিল করা থাকবে, ছাড়া কেউ ঢুকতে পারে না। এটা ইসের মতো না আপনার বাড়িতে আপনার চাবি দিয়ে ঢুকে গেলেন, ওরা ছাড়া করতে পারবে না কেউ। এইটাই, এটা তো আমাদের বিবেচনা আছে। একটা যখন কমিটমেন্ট যখন হয়েছে, লেট যারও জন্যই হয় যে বড় করে তার দিকটা বহন করতে হয়, কারণ লেট হয়েছে, কিন্তু আমাদের পারিপার্শ্বিক অবস্থায় ইমপ্লিমেন্টেশন প্রজেক্ট, তারপরে তো আপনার আন্দোলন হয়েছে, এটা কিছু এর ফলে কিন্তু। আর ওদিকে রাশিয়ানদের হয়েছে ইউক্রেন ওয়ারে, ওটা ব্যস্ত ছিল। তো এইটার ব্যাপারে নর্মাল প্রসিজিওর হলো কি, যারা বড় তারা হিসেবে, তবে নেগোসিয়েশন করার সুযোগ আছে। যখন আমরা এটা তো আমরা ইনস্টলমেন্ট দিচ্ছি, ফাইনালি যারা আমরা বলবো তোমরা কিছুদিন রেয়াত দাও বা কিছুটা কমো, সেটা আছে, এবং সেটার ব্যাপারে আমরা আর লেট কিন্তু অন্য প্রজেক্টের তুলনায় খুব বেশি হয় না। এটা আপনি দেখেন, এটা মাত্র 5-6 বছর হচ্ছে, এরকম লাগে। আরও 2 বছর আমরা বলছি বাড়াবার জন্য, কিন্তু অন্য অন্য প্রজেক্ট তো আপনার 5 বছর 7 বছর 10 বছর হয়েছে, আমি নাই বললাম কোনটা কত বছর লেগেছে অন্য অন্য প্রজেক্ট। তবে লেটটা কিছু হয়ে যায়, এটা খুব বিরাট কিছু না, ম্যানেজেবল। আর একটা হাইলি কমপ্লেক্স প্রজেক্ট, এটাকে আপনি দেখবেন যে এটা সেফটি, তারপরে এটা সিকিউরিটি, তারপরে যে প্রোটেকশান, তারপর কতগুলি কম্পোনেন্ট আছে, লাইন করতে হবে, লাইনটার গ্রিডের সাথে যোগ হবে, টেলিকমিউনিকেশন ইসে লাগবে, ওয়াটার সাপ্লাইয়ের ব্যাপার আছে এখানে, তাই না, লোকাল এটা ওয়াসা করছে। তো এগুলো কিন্তু কমপ্লেক্স, একটু এতগুলো ইসে কাজ করবে, এইগুলোর জন্য একটু আর তাছাড়া সেফটি ইস্যু করতে হলো ইন্সপেকশন টিম, ওরা যে আমার কথা মতো চলে আসবে তা তো না, ওরা একটু সময় লাগে। এইভাবে আমরা চিন্তা করে কেউ ইসে বলতে পারি না, এখনও কিন্তু আমরা ওই কনসিডারেশন এখনও যাইনি। আমরা এখন আছে 2টা ইউনিট, একটা প্রায় 85 to 90% শেষ, আরেকটা ওটাকে আমরা চালু করি আগে, এবং ওটা যা ইলেকট্রিসিটি দেবে, ওটা আমাদের যে অভাব আছে, ঘাটতি আছে, এইটা আপাতত মিট করার জন্য অনেক, মানে আমাদের যেটা দেবে ওরা আমার একটা স্বয়ংসম্পূর্ণ হবে।